মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর হাসি খুশি আছো। আমি মধুমিতা, মধুমণি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে হলো মহাষষ্ঠী। তো জানি না কবে তোমাদের কাছে ওটা পৌঁছাবে, তবুও আমি একটু ভিডিও শ্যুট করে রাখলাম, কারণ এখন পুজোর সময় মানে রিল্যাক্সে কাটাবো, ঠিক আছে। রোজ রোজ এই ওয়াইটিতে ভিডিও দেওয়ার চক্করে, সব কিছু চক্করে একটু মানে কি বলবো, নিজেকে সুন্দর করে একটু কম বাঁচা হয়। তো সেই জন্য বন্ধুদের সাথে আড্ডা মারবো, গল্প করবো। তবে অনেকগুলো দুঃখের ঘটনা রয়েছে, তো সেই সব কিছু নিয়েই যতটুকু মানে রয়েছি। আর আমার সিম্পল লাইফ, আমার পুজো বলে এমন কিছু স্পেশাল কিছু না, কিন্তু একটু রেস্ট নেওয়া, রিল্যাক্স করার ইচ্ছা রয়েছে। আর এখন আমাদের কলকাতায় প্রচণ্ড সবার ডেঙ্গু হচ্ছে, জ্বর হলে ডেঙ্গু হচ্ছে, তো অনেকেই চারিদিকে অসুস্থ। তো যেটা বলছিলাম যে আমাদের কলকাতায় তো ডেঙ্গু হচ্ছে প্রচণ্ড। তো একটা সকাল সকাল একটা খুব মানে খারাপ খবর শুনলাম। সেটা হলো আমার এক চেনা, আমি মানে খুবই ক্লোজ, কদিন আগেই আমার দোকানেও এসেছিলেন। এসে যেহেতু ছোটোবেলা থেকে দেখেছে, তো বলছে পিঙ্কি তুই দোকান করেছিস, বাহ খুব সুন্দর হয়েছে। সেই মানুষটার বয়স কত হবে, ধরো 50 হবে। তো যাই হোক, উনি আজকে শুনলাম এই ডেঙ্গুতেই মারা গেছে। একদম কিন্তু সুস্থ মানুষ। যারা অসুস্থ তারা চলে যায়, কষ্ট পাচ্ছে চলে যায়, সেটা একরকম হয়। আর সুস্থ মানুষ মানে আমাদের চাঁদা কাটতে এসেছিলো, পুজোটাও এখনও শেষ হলো না। পুজোটাও এখনও শেষ হলো না, উনি চলে গেলেন। আর আমার বন্ধু যে রত্না, তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখেছো, আমাদের একটা গ্রুপ আছে, হুক্কা হুয়া গ্রুপ, সেই গ্রুপের একজন আমার বন্ধু রত্না, ওরও জ্বর, ওরও ডেঙ্গু হয়েছে। তো এই জন্য কিছু কিছু কারণে সবাই দেখো পুজোর সময় আমরা কীভাবে কাটাই। আমি বিশেষ করে আমি ওই ভিড়ে লাইন দিয়ে ঠাকুর দেখতে যাই না। কালকে আমাদের এখানে পাটুলিতেই আশেপাশে দু একটা হয়েছিল, আর কালকে তো পঞ্চমী ছিল, তো ফাঁকা ছিল, মুখ বন্ধ, লাইন দিতে হয়নি। তো সেই জন্য ওখানেই ঠাকুর দেখেছি। আর তোমার বন্ধুরা সবাই মিলে এক জায়গায় বসে আড্ডা মারি, গল্প করি, এইভাবেই পুজোটা কাটাই। ভালোই কাটাই, কিন্তু ও তো বেরোতে পারবে না, ওর শরীরটা খারাপ, জ্বর। তো যাই হোক, খারাপ লাগছে একটু। আর নর্মাল রুটিন, পুজোর সময় আমাদের নর্মালি রুটিন থাকে, কারণ আমি পুজোর সময় বাইরে খাওয়া দাওয়া একদমই হোটেল রেস্টুরেন্টে পছন্দ করি না। কারণ পুজো অন্য সময় যদি রেস্টুরেন্টে খেতে ইচ্ছা হয় অন্য সময় খাও, কিন্তু পুজোর সময় খেও না। ঘরে আলু সিদ্ধ ভাত হলে খেলেও ভালো, কেন কি পুজোর সময় রেস্টুরেন্টের খাবার মানে দাম, প্রথম কথা দাম বেশি প্রচুর, আর দ্বিতীয় কথা খাবারের কোয়ালিটিও কিন্তু খুব খারাপ। তো সেই জন্য আমরা পুজোর সময় কোনো বেশিরভাগই রেস্টুরেন্টে খাই না। যখন শাশুড়ি মা ছিলেন তখন ওই দশমী একাদশী কোনো একটা দিন আমরা সবাই মিলে রেস্টুরেন্টে খেতে যেতাম, এই আর কি। তো যাই হোক, আমার তো নর্মাল পুজোর রুটিন সেরকম কিছুভাবে নতুন মানে অনেক কিছু নেই। যেমন ওই চুলটা কালার করে করেছি ওই অবধি, ফেশিয়াল টেশিয়াল কিছু করিনি কিন্তু। হ্যাঁ, কারণ আমার কাছে অতটাও নেসেসারি লাগে না, এই আর কি। যারা করছে অবশ্যই ভালোই লাগছে যারা করছে। তো এখন আজকে হচ্ছে সকালবেলা তার মধ্যে আমাদের মামুনি, এই যে আমাদের মামুনির মাও মেয়ের বাড়ি গেছে। তো সারা বছরই কাজ করে, পুজোর সময় একটু কাছের মানুষদের কাছে থাকতে তো ভালোই লাগে, মানে ইচ্ছা হয়, মন চায়। তো সেই জন্য মামুনি মা গেছে, আর অর্চনাদি আছে, অর্চনাদি অনেকটাই সামলাচ্ছে। আর আমি জন্য এখন রান্না করছি চিকেন, আর চিকেনটা রান্না করছি। আর অর্চনাদি অন্য বাসন মাজা, ঘর মোছা, কাজ তো কম নেই, তো সেই কাজ চলছে। তো এই নর্মাল রুটিন। আর বিকেলে দেখা যাক কী করি না করি। জানি না কবে তোমাদের এই ভিডিওটা দিতে পারবো। আরও একটা কথা বলি, ইম্পর্টেন্ট কথা তোমাদের, যে আমরা বাঙালির এটা কিন্তু আমি করব, আমি ভুলিনি। আমার ভীষণ ভালো লেগেছে টপিকগুলো দেখছি, অস্থির ছটফট করছি যে বাহ কী সুন্দর টপিকটা। তিতো একদিন সারাদিন মিষ্টি খাওয়া বারণ, মিষ্টি না খেয়ে একটা রেজলিউশনের টাইপের। তো এটা আমি করবো, আমার ভীষণ ভালো লেগেছে। আরও একটা টপিক রঞ্জনাদির আমার ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে দিনে 1 ঘন্টা হলেও, এটা আমার সব থেকে মোস্ট ফেভারিট লেগেছে, দিনে 1 ঘন্টা হলেও মোবাইল সব কিছু বাচ্চারাও ছেড়ে আমরাও ছেড়ে থাকবো, 1 ঘন্টা কাটাবো। এটা ভীষণ ভালো একটা উদ্যোগ, ভীষণ ভালো একটা ইসে। তোমরা যারা আমরা বাঙালিতে নেই তারাও চেষ্টা করো, কারণ বাচ্চাদের কিন্তু সত্যিই ফোনের জন্য অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর আমাদেরও আমরা যে বাচ্চাদের সাথে কোয়ালিটি টাইম কাটাবো সেটাও আমরা কাটাই না, সারাক্ষণই ফোন করে। তো 1 ঘন্টা হলেও ডেলি সব বাচ্চাদের সময় দাও, এই আর কি। আমি দেবো তো তোমাদের প্রমাণ সমেত, সেটা দেবো, ঠিক আছে। কিন্তু এই সময় পাচ্ছি না, পুজোর পর আমি সবগুলো আমার কাছে লেখা রয়েছে, আমি পুজোর পর প্রত্যেকটা করে আমি ছাড়বো, ঠিক আছে। তো এটাই আর কি তোমাদের বলারও ছিল। আর চলো, এখন বেশি কিছু বড় করব না ভিডিও, এখন রান্নাবান্না চলছে, তারপরে বিকালবেলা আবার যদি কিছু করি তখন তোমাদের সাথে শেয়ার করবো। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই ভোলেবাবু বলবে নাকি? বলবে না ভোলেবাবু, ঠিক আছে। এঞ্জেল, সবাইকে বলো শুভ ষষ্ঠী। বন্ধুরা তোমরা কেউ শুনবে না কিন্তু। শুভ ষষ্ঠী বল। সাইড দিয়ে বলবে, যেই ক্যামেরা দেবো সেই বলবে না, কি
আবার দুপুরবেলা বেদানার রস দেবো। বেদানার রস ওকে তোকে तेरी सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। ষষ্ঠী স্পেশাল লাঞ্চ। এই যে আমার জন্য উচ্ছে সিদ্ধ দিতে বলেছি, তিতা খেতে ইচ্ছে করছিল। আর এই যে ডাল, ভেন্ডি ভাজা, আর হচ্ছে চিকেন কষা। এখন বাজে 6:30, পঞ্চমীর না সরি ষষ্ঠীর সন্ধ্যে 6:30। আর এই যে আমি ড্রেস পরে নিয়েছি, দেখো তো ওটাকে নতুন না মনে হচ্ছে? কি হ্যালো ও মা, অন্য সময় সেদে সেদে ওকে বলা হয় বহু কিছু বলবি, আজকে নিজেই বলছে কেন? আমি আজকে নতুন জামা পরে নিয়েছি, প্যান্ট শুধু নতুন পরেছি আর কিছু না, জামা পরে ইয়েস, আমিও পুরনো পড়েছি, কিন্তু আমাকে কেউ রাস্তায় জিজ্ঞেস করবে না আপনি কি নতুন পড়েছেন। হ্যালো মিস মধুমিতা, আপনি বলুন আপনি কি নতুন পড়েছেন না পুরনো তুমি তো পড়েছেন? রিপোর্টার, জিজ্ঞেস করবে কি? তো কোনো ব্যাপার না। তুমিই তো রিপোর্টার, মনে নেই? এঞ্জেল বলছে আমি রিপোর্টার। এনিওয়ে যাই হোক, আমি হচ্ছে কি বলে এখন এঞ্জেলের আমি দোকান ক্লোজ, অত পয়সার দরকার নেই বাবা। এখন যাবো এঞ্জেলের আমি শাখা পড়তে। সোনা বাঁধানো শাখাটা তো আছে, কিন্তু ওটা সবসময় ভারী, খুব ভালো লাগে না, পড়তে ইচ্ছে হয় না। তো এখন দেখি যদি পছন্দ হয় যাদবপুর যাচ্ছি শাখা পড়তে। আর তারপরে কোথায় যাই না যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন ঘরেই কিন্তু টিফিন খেয়ে নিলাম, কারণ রাস্তার ওই রোল চাউমিন নো পছন্দ না। আমি একটা রুটি করে আর চা খেয়ে নিলাম, আর নিজের পাস্তা খেয়ে নিলাম। রুটি চা পরোটা বলো। রুটি পরোটা না, তেল দিনে, এক ফোঁটাও তেল দিনে, এটা কি? রুটি রুটি করে সেঁকে পরোটার নেবে। মতো। পরোটা রুটি নর্মাল রুটি, নো অয়েল। দেখতে পরোটার মতন। এটা আমার কাছে অমৃত খাবার, রাস্তার খাবারের থেকে, ঠিক আছে? এ দেখো মেহেন্দি পরেছি। দেখা দেখা। এই যেখানে দুপুরবেলা এঞ্জেল পরে নিয়েছে মেহেন্দি, আর দূরে যা। এই যেখানে দুপুরবেলা এঞ্জেল পরে নিয়েছে মেহেন্দি, রিউ পরিয়ে দিয়েছে। আর আমি পরবো কখন বলো তো? আমি পরবো রাত্রিবেলা, শোয়ার সময় পরে ঘুমিয়ে পড়বো, ব্যাস এঞ্জেল রিউই পরিয়ে দেবে। তো চলো এখন যাওয়া যাক। এসে করবো লিপস্টিক, চুলে আসতে লিপস্টিক করবে, এরকম পাগলির মতো যাবো না, তাই বলে দাদা আবার ঢিল ঢিল লোকে ছুটবে। আজকে দুপুরবেলা জম্পেশ, আজকে দুপুরবেলা জম্পেশ ঘুমিয়েছি। আর এটা সব করে দিও। পেট ভর্তি করে ঘুমিয়ে নিয়েছি। আর সবার কদিন ধরে 2-3 দিন ধরে এত ব্যস্ততার জন্য ভিডিও কারোর দেখতে পাচ্ছিলাম না, সেগুলো অনেক দেখে নিলাম। অনেকের ভিডিও মানে 2 দিন 2টো 3টে করেও দেখে নিলাম। তো যাই হোক, ইটস মাই কর্তব্য ডুড। চলো এখন কোথায় যাই না যাই, কী কিনি না কিনি সব দেখতে থাকো। এখন বাজে রাত কটা? 12:43। ষষ্ঠীর সপ্তমী পড়ে গেছে। সপ্তমীর 12:43-এ আমি এখন মেহেন্দি পড়ছি। এই যে এই হাতে হয়ে গেছে, এখন ওই উপরটা বাকি আছে, আর এই হাতে এখন উপরটা হচ্ছে। समझ गए ना? আমার মেহেন্দি পড়তে ভীষণ ভালো লাগে,
সেই জন্য আমি পড়ছি। আমিও পড়ছি। তোমাদের কার কার মেহেন্দি পড়তে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করো, ঠিক আছে না? বন্ধ করবো। The next day. হ্যালো মাই অল লাভলি ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর সব সময় হাসি খুশি আছো। আমি মধুমিতা, মধুমন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার বোনকে আর আমি লেট করতে পারবো না আমার বোনের জন্য। ওকে সকাল থেকে বলছি রেডি হও, ও সেই ইন্টারন্যাশনাল ছেলে ছোট তো সেই জন্য ইন্টারন্যাশনাল ড্রেস পরে রয়েছে। আর তোমাদের সবাইকে বলি আজকে হচ্ছে সপ্তমী, তো শুভ সপ্তমী। সবাই খুব সুন্দর করে শুভ সপ্তমী, সবাই সুন্দর করে খুব সুন্দর করে পুজোটা কাটাও সুস্থভাবে। আর এখন তো চারিদিকে খুব ডেঙ্গু আর ডেঙ্গু করে যেখানেই যাচ্ছি শুধু শুনছি ডেঙ্গু। চুপ। তো দেখতে পাচ্ছ আজকে একটা অন্য ব্যাকগ্রাউন্ড। তো বলে দিই এটা হচ্ছে আমার মাসির বাড়ি। তো আমার সব কিছুই কাছে, আমি খুব লাকি যে আমার সব কিছুই কাছে। এই চুপ কর, দেখেছো বকছে কেন? আমার হচ্ছে শ্বশুরবাড়ি থেকে 100 পা হচ্ছে মার বাপের বাড়ি, আর 100 পা, ঠিক আছে? আর হচ্ছে স্টেপ আর হচ্ছে আমার কিরকম বকছে দেখছিস, আর হচ্ছে মাসির বাড়িও তাই 100 পা, ঠিক আছে? তো সবই আমার কাছে। তো আজকে হচ্ছে মাসির বাড়িতে নিমন্ত্রণ, কারণ যেহেতু মাস্তুতো বোন এসছে। আর এই যে এটা হচ্ছে আমার মাস্তুতো ভাই। হাই বল। হাই। ও ভীষণ কমেডিয়ান, ঠিক আছে? ও যেখানে থাকবে সেখানে এন্টারটেনমেন্ট। আর এই যে এঞ্জেল, তোমার হাঙ্গারি ফ্লাইট মিস হয়ে যাবে। আর দাঁড়াও আগে পূজাকে দেখাই, তারপর তোকে দেখাই। হ্যাঁ, এই যে আমার মাসি রান্না বান্না করছে, মাসিকে তো দেখেছো আগের ব্লগে। আর এই যে আমার বুনু, ওদিকে যা, আলোতে যা। আর এই যে আমার মাস্তুতো বোন পূজা। আর কই তার তোর ছামড়া কই? এ বাবা, দাঁড়াও পরে দেখাবো তোমাদের। ওর ছেলে আদি ঘুরতে গেছে। আর এখানে রয়েছে আমাদের পূজার ননদ, ঠিক আছে? ননদিনী। ও হচ্ছে সোমা, পূজার ননদিনী। আর পূজার ননদিনীর মেয়ে যে হচ্ছে এঞ্জেলের বয়সী। এঞ্জেল তো খুব খুশি হয়েছে এখানটা এসে, কারণ বন্ধু পেয়েছে। কি নাম তোর? কৈশিকা রয়। ও কিন্তু পুরো ক্যাটরিনা কাইফের মতো দেখতে, দেখো। আর সেরকম স্টাইল, কিন্তু হেভি স্টাইল। তো বন্ধু পেয়ে গেছে এঞ্জেল, এসে খুব খুশি। এই যে দুজনে একদম সেম ক্লাসে পড়ে, সেম এজের, তো খুব খেলা হচ্ছে। তো যাই হোক, এখন চলে এসেছি মাসির বাড়িতে। আজকে খুব মানে কি বলবো, মজা, কারণ বাড়িতে রোজই তো থাকি। তো আজকে মাসির বাড়িতে চলে এসেছি। আর কি বলে, চলো রান্না বান্না সারাদিন কি খাই দাই সব কিছু তো তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। কিছু বল, কিছু বল। পরে বল। আজকে আমার মন ভালো নেই, ওই টপিকটা। আজকে আমার মন ভালো নেই কেন, দোকান বন্ধ। কিন্তু কোনো ব্যাপার না, আমি সেই ব্যবস্থা করে দিচ্ছি। হয়তো এদিক ওদিক ঘুরে আমি নিয়ে চলে আসবো এখানে ওখান থেকে, সেটা ব্যাপার না। ওটা খেলেই আমার মনটা এখন ফুটফুট করবে। তো আমরা এরকমই, বুঝেছো? সবাই এরকম সারাক্ষণই আমাদের দাঁত বের করে। এই যে আমাদের আদিবাবু চলে এসছে। হাই বলো, হাই বলো, শোনা, হাই বলো। তুমি কিছু বলো না, বলো না। এ বাবা, খোল জামা খোল। ও ওই যে মাসি আসতে পূজা, আমার বোনের মানে ডাকনাম পূজা, ভালো নাম অনিতা। তো ওই যে ড্রেস পরেছে তাই জন্য কান্না, ঠিক আছে? এই দেখ, মা যাবে না কোথাও, দেখ কোথাও যাবে না। তুমি কিছু বলো, একটু কবিতা বলো, কিছু বলো। খুব ব্যস্ত, ভীষণ খেলাতে ব্যস্ত। তো যা, চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। বল তোর একটু বল, তোর একটু বল। এখন বাজে হচ্ছে রাত 11:56, ঠিক আছে? তো এখন মনে হলো বসে বসে একটু তোমাদের সাথে কথা বলি। তো আমি কীভাবে পুজো কাটাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে কথা বলবো। তো গত আমার চলে গেছে পঞ্চমী, আজকে হচ্ছে সপ্তমী, ঠিক আছে? আর কালকে ছিল পঞ্চমীর দিন তোমাদের আমি ঠাকুর দেখেছি, সেটা তোমাদের শেয়ার করেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে হচ্ছে সপ্তমী। তো কালকে ষষ্ঠী ছিল, ষষ্ঠীর দিন কি করলাম, সারাদিন
নর্মাল রুটিন, রান্নাবান্না যা খাওয়া দাওয়া এই। আর ষষ্ঠীর দিন হচ্ছে সন্ধেবেলা বেরোলাম, বেরিয়ে প্রথমে গেছিলাম একটু শাখা পড়বো বলে। তো দেখলাম যে রাস্তা ব্লক, যেখানে শাখা পড়ি আমি যাদবপুরে। তো সেখান থেকে ফিরে চলে গেলাম অন্নপূর্ণা বৌদির বাড়ি, কারণ অন্নপূর্ণা বৌদির সাথে দেখা হয়নি, তাই তো দেখা করলাম। করে ওখান থেকে এসে চলে গেলাম আমার মায়ের কাছে। তো আমার মা তো ভীষণ অসুস্থ, মা তো কোথাও যেতে পারে না, তো সেই জন্য একটু মনটা খারাপ থাকে। যাই হোক, চলে গেলাম মায়ের কাছে। তারপরে মায়ের কাছ থেকে এসে সোজা ঘরে এসে ফোন টোন ঘেটে ঘুম। আজকে ছিল সপ্তমী, আজকে গেলাম আমার মাসি বাড়ি নিমন্ত্রণ ছিল, খাওয়া দাওয়া করলাম, করে দুপুরবেলা বাড়ি এসে আবার ঘুম। পুরো 7:30 8টা অবধি ঘুমিয়ে নিলাম, ঠিক আছে। কারণ কি বলতো, আমি ঘুমাতে সত্যি খুব ভালোবাসি, কিন্তু ওই ওয়াইটিতে এসে আমার ঘুম চলে গেছে, ঘুমাতে পারি না ঠিকমতো। রাত্রে অনেক রাত অবধি জাগা হয়, দুপুরবেলা কোনো দিন শোয়া হয় না, তারপরে দোকান থাকে, নানান কিছু থাকে, তো ঘুমাতে আমি খুব ভালোবাসি কিন্তু। তো সেই জন্য একদম ঘুমিয়ে নিয়েছি। সকালে ভালো কথা, আজকে হচ্ছে তোমার সপ্তমী, সকালে উঠেছি। ষষ্ঠীর দিন সকালে উঠেছি 10টায়, আর সপ্তমীর দিন সকালে উঠলাম ওই ধরো 8টা 8:30টায়, ঠিক আছে। তো যেহেতু মাসি বাড়ি যাবো, তো সেই জন্য। আর আজকে সপ্তমী সকালে মাসি বাড়ি থেকে আসলাম, বললাম ঘুমিয়েছি, ঘুম থেকে উঠেছি 8টায়, সন্ধ্যে 7:30 8টায়। আর এঞ্জেল বলছিল ঠাকুর দেখতে নিয়ে যাবে না মা। তো আমি ঠাকুর দেখতে সত্যি কথা বলতে আমি আমার কাছে অতটাও মনে হয় না। আমার কাছে মনে হয় মানে ওই ভিড়ে লাইন দিয়ে, তারপরে ঘেমে, প্রচণ্ড ঘেমে কষ্ট শরীরের, আমি পারি না। আমার শরীরেও দেয়ও না, আমার ইচ্ছেও করে না অত কিছু। তো ঠাকুর দেখতে চাইলে এখন ইউটিউবে তোমাদের ব্লগে প্রচুর দেখতে পাচ্ছি। আর তাছাড়া তোমার টিভিতে দেখাচ্ছে, টিভির সামনে তো বসি না আমি, তোমরা জানোই, কোনো সময় আমাকে দেখবে না টিভির সামনে বসতে। তো যাই হোক, এখন ইউটিউবে প্রচুর ঠাকুর দেখে নিচ্ছি। টুইন টাওয়ারও দেখা হয়ে গেছে, টুইন টাওয়ারে মারামারিও দেখা হয়ে গেছে, মাথা ফেটে গেছে, সেইটাই ব্লগ করেছে একজন, সেটাও দেখা হয়ে গেছে। তো এইভাবে চলছে। আর তো এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে দিই। তো যাই হোক, সন্ধ্যাবেলা এঞ্জেল বলছে ঠাকুর দেখতে যাবে না। তো আমি কোনো বাড়ি যাই না, এবার যে নতুন তা নয়, আমি যাই না। তো এঞ্জেলের পাপার সাথে ওই জন্য এঞ্জেলকে করে দিয়েছি, এঞ্জেলের পাপা নিয়ে গেছে এঞ্জেলকে ঘুরতে। আর রিউ গেছে রিউর বন্ধুদের সাথে। আমার রিউ মানে আমার বড় মেয়ে, ও তো বড় হয়ে গেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তো এখন তো অবশ্যই বন্ধুদের সাথেই যাবে। তো গেছে। আর আমি কি করলাম, আমি চলে গেলাম আমার কবিতা বন্ধু পাটুলিতে, কবিতা বন্ধুর কসমেটিক্সের দোকান, তো সেই জন্য ওর কিন্তু দোকান খোলা আছে। তো আমি চলে গেলাম ওর দোকানের ওখানে গিয়ে, আর একটা বন্ধুর তো অসুস্থ, ডেঙ্গু হয়েছে, রত্নার। আর ওখানে গিয়ে একটু বসলাম, বসে লোকজন সাজুগুজু করে যাচ্ছে, এগুলোই আমার দেখতে ভালো লাগে। দেখলাম, দেখে বাইরেই চাউমিন খেয়ে নিলাম, খেয়ে চলে এসেছি ঘরে। আর এখন হচ্ছে ব্লগ দেখবো, তোমাদের ভিডিও দেখবো, আমার ভীষণ ভালো লাগে। আমার চ্যানেল না থাকলেও আমি তোমাদের ব্লগ দেখতাম, আমার বেশ ভালো লাগে ব্লগ দেখতে। তো এগুলোই এখন দেখবো। তো আমি কিন্তু এইভাবে আমি খুব আনন্দে কাটাচ্ছি। আর আমি যে মেহেন্দি পরেছি দেখেছো তোমরা, আমি মেহেন্দি পরতে ভীষণ ভালোবাসি। রিউ আমার বড় মেয়ে পরিয়ে দিয়েছে, এই যে এইটা, এই হাতে দুদিকে, এই হাতে একদিকে। তো এই পরেছি, এটা পরলে মনে হয় আমার কাছে কোনো একটা অকেশন, পুজো এরকম মনে হয়, আমার ভীষণ ভালো লাগে। তো এইভাবেই কাটছে আমার পুজো, ঠিক আছে। আর কালকে তো অষ্টমী, কালকে সকালবেলা অঞ্জলি দেবো। আর কালকে কি হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এটাই ছিল আমার আজকের মতো রুটিন। আজকে না, ষষ্ঠী পঞ্চমীর আপডেট তোমাদের দিয়েছি, ষষ্ঠী সপ্তমী দুদিনের রুটিন, সপ্তমীর রাত এখন। তো চলো, আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা যারা ঘুরতে ভালোবাসো, আর হ্যাঁ সত্যিই তাই, অনেক মানুষদের সাথে, অনেক আত্মীয় স্বজনের সাথে দেখা হচ্ছে রাস্তায় বেরোলে, তো এটা ভালো লাগছে। আমার জ্যাঠতো দাদার সাথে দেখা হলো, জ্যাঠতো দাদার মেয়েকে আমি এইটুকু দেখেছিলাম, এখন দেখছি কত বড় হয়ে গেছে। তো এই আর কি, তো অনেকজন মানুষজনকে দেখা হচ্ছে, কথা বলছি, ভালো লাগছে। আর তোমরা যারা সেজে গুজে ঠাকুর দেখতে যারা যাচ্ছ, সেগুলো দেখতেও ভালো লাগছে। তো আমি তো খুব খুশি এরমভাবে। তোমরা কে কীরমভাবে কাটাচ্ছ অবশ্যই, আমি তো ব্লগে কিছু জনকে, তোমরা আমার যারা হোয়াইটের বন্ধু দেখতে পাচ্ছি, আর তোমরা কীভাবে কাটাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো, দেখা হবে এবার একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য। আর প্রতিনিয়ত যা বলি, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা। আর তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো, যদি কিছু ভালো লাগা থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা মনে করে প্রেস করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুজোটা খুব সুন্দর করে কাটাও, মজায় মজায় আনন্দে। অনেকের শরীর খারাপ লাগে এটা ভাবলে, অনেকের শরীর খারাপ, বেরোতে পারছে না পুজোর সময়, কেউ মারা গেছে সেটাও ভালো লাগে না, অনেকেরই অনেক দুঃখ আছে। পুজো থাকলে কী হবে, অনেক মানুষ, কিন্তু আবার অনেকেরই আনন্দ আছে। তো সব মিলিয়েই তো জীবন, সুখ শান্তি আনন্দ খুশি সব কিছুই নিয়ে জীবন, এইভাবেই চলতে হবে, কিছু করার নেই। চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে।